একে আমি চাই, যেহেতু বড় হয়েছি, জীবন সঙ্গীও চাই, আবার একটু আর্থিক সংকটেও আছি, তো দুইটা ভেবেই আর কি মানে বয়সটা কোনো ম্যাটার করে না। সে যে আমার সবকিছু জেনে আমার ভরণ পোষণের দায়িত্ব নিবে, এমন হলেই থাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে হচ্ছে একজন বোন, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি কোথায় থেকে এসেছেন? খুলনা বাগেরহাট থেকে এসেছি। খুলনা বাগেরহাট। বাগেরহাট, মোল্লারহাট, ফকিরহাট আশেপাশে আছে, জি। নাম করা একটি জায়গা বাগের। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 19। 19 বছর। পরিবারে কে কে আছেন? পরিবারে আম্মু, ছোট বোন আর নানু। আম্মু, ছোট বোন আর নানু। আপনার বাবা? আমার বাবা নেই। বাবা নেই, মারা গিয়েছেন। জি। আচ্ছা, আপনার সংসার চলে কিভাবে আপনাদের? সংসার আমি টুকটাক আর কি পার্ট টাইম কাজ টাজ করে পার্ট টাইমে কাজ করেন, এইভাবেই চলে জীবন। টিউশনি করে টিউশনি করেন না? আপনি লেখাপড়া কতদূর করেছেন? কোনো মতে টেনে টুনে এসএসসি পাস করছি। টেনে টুনে? কারণ কেন টেনে টুনে কেন? কারণ এই যে বললাম, আমার তো বাবা নাই আর আমার আম্মু অসুস্থ, সে যে সংসার দেখবে সেটাও পারে না। এখন আমি কাজ করে আবার পড়াশোনা, এত কিছু হয় না। হয় না না? আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন কেন? আর্থিক সাহায্যের জন্য, মানে কেউ হেল্প করবে এই জন্য, না আপনাকে কেউ জীবন সঙ্গী বানাবে, ভালোবেসে বউ বানাবে, এমন কিছুর জন্য? মানে এক ঢিলে দুই পাখি। জি। এখন আপনি চাচ্ছেন আপনার জীবনে এমন কেউ আসুক, আপনার জীবনের দায়িত্ব নেবে, আপনার পরিবারের দায়িত্ব নেবে, আপনার দায়িত্ব নেবে, সব মিলেমিশে থাকবে, তাই না? জি। দুটি পরিবার একসাথে থাকার জন্য, তাই কি? আচ্ছা আপু, আপনি কেমন জীবন সঙ্গী চাচ্ছেন? ওনার বয়স কেমন হবে? তাকে কবুল বলবেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবো। তাকে একটু, আমাকে একটু ভালোবাসতে হবে, একটু যত্ন করতে হবে, আর কিছু। একটুকে নাকি? হ্যাঁ। উনি যদি বিবাহিত থাকে, ও স্ত্রী মারা গিয়ে থাকে, তাহলে? মারা গিয়ে থাকলে সেটা তোর কোনো সমস্যা নেই। এখন তো নাই, কারেন্ট তো নাই নাকি? হ্যাঁ। বর্তমান নাই, প্রেজেন্ট নাই, তাই না হ্যাঁ, আপু? প্রেজেন্ট। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? এই আপনাদের সাথে যোগাযোগ করলে আমাকে পাবে। আমাদের সাথে যোগাযোগ করবে। জি। প্রিয় দর্শক, ওনার নাম আনিকা নাকি আপু? ভুল করলাম? আনিকা, ওনার দেশের বাড়ি খুলনা বাগেরহাটে। ওনার সাথে যোগাযোগ করতে চাইলে ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করব। আনিকা, আপনার ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ, তাকে কি বলে ডাকবেন? আদর করে ভালোবেসে ডাকবো। কি বলে ডাকবেন? সেই ডাকটা কি হবে? এখনো ওরকম কিছু ভাবি নাই, কথাবার্তা হল তখন ভাববো। মানে উনি কোন ডাক শুনলে ভালো লাগবে না? হ্যাঁ, সে আর কি কেমন হবে, বিপরীত মানুষটা সে বুঝে আর কি। রাগী মানুষ হবে না, একটু মিষ্টি হ্যাঁ, হবে না, মিষ্টি হবে। দুষ্টু হবে নাকি? শান্তশিষ্ট হবে, তারপর বুঝে শুনে ডাকবেন নাকি? হ্যাঁ। আচ্ছা, সবচেয়ে বেশি কাকে ভালোবাসবেন, শ্বশুর না শাশুড়ি? দুজনকে। আর যেহেতু আমার বাবা নাই, তো আমি বাবাকে একটু বেশি প্রাধান্য। শ্বশুরকে নাকি? হ্যাঁ। ভালো থাকবেন আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।